আমরা যারা সৌদি আরব থাকি শুধু দুইটা কারণে আমরা সৌদি আরব থেকে চলে যেতে হয় একবারে, মানে আমাদের ইকামা কফিল সব কিছু ঠিক থাকার পরেও আমরা মানে দুইটা কারণে আমরা দেশ থেকে চলে যেতে হই। এই একটা কারণ হলো যে প্রথম যে কারণটা এইটা হলো মানে আমাদের দেখেন কফিলের কাজ না করে আমরা যখন বাইরে কাজ করি তখন যাওয়াজাত অথবা যে কোনো পুলিশের হাতে যখন আমরা ধরাত পড়ি তখন আমাদেরকে ওই পুলিশে কী করে মানে দেখে যে ওই কামা চেক করে দেখে যে এটা ওর কফিলের কাজ না, ও বাইরে কাজ করতেছে, তখন কফিলে কী করে হয়তো জরিমানা দিয়ে দেয়, ইকামার মধ্যে অনেক পরিমাণ জরিমানা দিয়ে দেয়, না হলে আপনাকে কি করবে দেশে পাঠিয়ে দিবে। দ্বিতীয় যে সমস্যাটার কারণে দেশে পাঠিয়ে দেওয়া হয় এইটা হলো মানে আপনার ভিসা অনুযায়ী আপনি কাজ করেন না। দেখেন আপনার ভিসার মধ্যে এক পেশা আর আপনি কাজ করেন আরেক পেশার মধ্যে, ঠিক আছে? যখন আপনি ভিসার মধ্যে এক পেশা আপনি কাজ করেন এক পেশার মধ্যে, যখন আপনি পুলিশের কাছে দরাত খাবেন তখন পুলিশে কী করবে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, অথবা আপনার যে ইকামাটা থাকবে ওই ইকামাটার মধ্যে মানে আপনি অনেক বড় পরিমাণের একটা জরিমানা দিয়ে দিবে। তো আমরা যারা সৌদি আরব থাকি আমরা এই ভুলটি করি, আর এই ভুলের কারণে হাজার হাজার প্রবাসী মানে দেশে চলে যেতে হয়। এইটার কারণে বেশিরভাগই এই ভুলের কারণে আমরা হাজার হাজার প্রবাসী দেশে চলে যাই, মানে ভিসা অনুযায়ী কাজ করি না, পেশা অনুযায়ী কাজ করি না এবং কফিলের কাজ করি না, বাইরে কাজ করি। যখন ধরাত পড়ি তখন মানে আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়, অথবা ইকামার মধ্যে বড় পরিমাণ জরিমানা দিয়ে দেয়, অথবা আমাদের ইকামার মধ্যে ডিপোর্ট মেরে দিই, ঠিক আছে? তো আমরা যারা সৌদি আরব থাকি আমরা অবশ্যই মানে কি করব এই জিনিসটা মেনে চলবো। কফিলের কাজ যদি আপনার না থাকে আপনি ভালো কোম্পানি থেকে কাফালা হয়ে যাবেন, ঠিক আছে? আর আপনার ভিসা অনুযায়ী আপনি কাজ করবেন। আপনার ভিসার মধ্যে এক পেশা, আপনার ইকামার মধ্যে এক পেশা, আপনি কাজ করবেন এক পেশা আরেক পেশার মধ্যে, তাহলে আপনার তো সমস্যা হবে, কারণ এইটা আমাদের নিজের দেশ না, এইটা হলো মানে আরেকজনের দেশ, ঠিক আছে? এটা হলো সৌদি আরব। আমরা যারা বাঙালি কাজ করি আমরা নিজের দেশ হলে মানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো, কিন্তু সৌদি আরব আমরা যে পেশায় আসছি ওই পেশায় আমরা কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।